ঘুম থেকে ওইটা দেখি বাংলাদেশে যে পরিমাণে শীত পড়তেছে সেটা বলার মতো না। তাই ভাবতেছি আজকে গোসলই করব না। তো কিছু সময় যাওয়ার পর একটু ফটা হইলো এবং সূর্য ওঠার ভাব হইলো। তখন আমি ভাবলাম একটু গোসল করা যাবে। এখন আমি গোসল করার জন্য বেরিয়ে পড়লাম। তো দেখলাম টিউবওয়েলে গোসল করা যাবে না, কারণ হচ্ছে টিউবওয়েলের কাজ চলতেছে। তাই আমাকে মোটরটি লাগাতে হবে, যে মোটরটির নিচে দেখতেছেন। তো আমি মোটরটার গাইডলাইন আমি ঠিকঠাক দেখতেছি। তো এখন আমি টিউবওয়েলটা দেখলাম যে ঠিকঠাক আছে, কিন্তু টিউবওয়েলে গোসল করা যাবে না, তাই আমাকে মোটর লাগাইতে হবে। তো এখন আমি মোটরের পাইপগুলো দেখে নিলাম, তারপর আমাকে মোটরের সংযোগের জন্য ব্যবস্থা করে নিলাম। তো আমি এক মাথা নিয়েই ঢোকাতে চলে গেলাম রুমে। তো আমি কষ্ট করেই চলে গেলাম। এখন আমি ঢুকিয়ে দেব। এখন আমি ঢুকিয়ে দিতেছি, তো ঢুকতেছে না। একটু ভালো করেই আমি ঢুকাই দিই। তো একটু ভালো করে আমি ঢোকাই দিলাম। তো এখন বিদ্যুৎ দেখলাম আছে। তো এখন আমি মোটরের সংযোগ দেওয়ার জন্য চলে আসলাম। এখন মোটরে আমি ঢোকার জন্য রেডি হলাম। তো এখন আমি ঢুকিয়ে দিলাম। তো ঢুকিয়ে দিলাম, এখানে টপলাস করে ঢুকে গেল। তো এখন মোটরের পাখাটা আমি ঘুরে দিলাম এবং জল বেড়া শুরু হয়ে গেল। তো জল বেড়া শুরু হয়ে গেল। এখন আমি গোসল করার জন্য রেডি হয়ে চলে গেলাম। তো আমি পাইপগুলো চেক করে দেখলাম না, সব ঠিক আছে। এখন আমি চলে যাব ইটের ওই জায়গায়। তো ইটের এই জায়গায় দেখতেছি জল বেরোচ্ছে, গ্যাল গ্যালে বেরাচ্ছে। এখন আমি আগে গোসল না করে আমার ইটগুলোকে আগে গোসল করাতে হবে, কেননা এই ইটগুলো আবার কাজ আছে। তাই আমি ইটগুলোকে গোসল করার জন্য আমার পাইপটি আমি হাতে নিলাম। তো এখন আমি দিতেছি, গ্যাল গ্যালে বের করে দিলাম এবং চিপে ধরলাম। তো অনেক দূর পর্যন্ত ছিটকে যাইতেছে এবং ভিজতেছে। তো আমি যত চিপে ধরি তত ছিটকে যাচ্ছে, বেরোচ্ছে, আর কতই না মজা লাগতেছে। শুধু গ্যাল গ্যালেই বেড়াচ্ছে, আটকাই যাচ্ছে না। আমি আমার মেশিন দিয়ে সবগুলো এটাতে ভিজাই দিতেছি। তো সুন্দরভাবে ভিজতেছে। তো আমার মেশিন দিয়ে প্রচুর পরিমাণে বের হইতেছে, আটকাই যাচ্ছে না, শুধু গ্যাল গ্যালেই বেরোয়। আমি সুন্দরভাবে ভিজাই দিতেছি আমার মেশিন দিয়ে। আমার মেশিন দিয়ে প্রচুর পরিমাণে বেরোয়। আমি এগুলো সুন্দরভাবে ভেজাই দিতেছি। আমার মেশিন দিয়ে আমি সব ইট ভেজাই দিয়েছি। আমার এই ছোট্ট মেশিন দিয়ে প্রচুর পরিমাণে বেরোয়, আর আমি ইটগুলো ফাইনাল ভেজাই দিতেছি, আর যেন ভেজা লাগে না, তাই আমি সুন্দরভাবে দিতেছি। চিপি ধরলে সেইভাবে বেরোয়, অনেক দূর পর্যন্ত যায় চিপি ধরলে। চিপি ধরার কারণ হচ্ছে অনেক দূর পর্যন্ত যেন ভিজতে পারে, বৃষ্টির মতো পড়ে জল। এখন আমি নিজেই গোসল করি, ইট ভেজা হয়ে গেছে। আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা, তারপরেও আমি গোসল করে ফেললাম। এখন আমারও গোসল শেষ হয়ে গেছে। এখন আমি আমার গা মোছার জন্য গামছার অপেক্ষা করতেছি। তো আমি পেয়ে গেছি, এখন আমি আমার গা মুছতেছি। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গোসল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার এই ব্লগ ভিডিওটি করার জন্য। আমার এই ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।